কাঁঠালের বিচি আর শাপলা ফুল একসাথে ঘরে, এমন পকোড়া কেউ জীবনে খেয়েছেন? না খেয়ে থাকলে আজকের আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। অসম্ভব মজার একটা রেসিপি, সবাই কিন্তু বানাতে পারবেন, বেশি কিছু লাগবে না প্রিয়জনকে খুশি করতে হলে। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। এই তো দেখেন কাঁঠাল দানা আমি অফ ক্যামেরায় উপরে সাদা খোসা ছাড়িয়ে নিয়েছি, লালটা আছে। আর এই তো শাপলা রান্না করছে আজকে শাশুড়ি, সেই শাপলা ফুল রেখে দিয়েছি। শাপলা ফুলের পাকোড়া আমি এর আগেও খেয়েছি নিজে করে, আজকে কাঁঠাল বিচির সাথে একসাথে করে দিব। কাঁঠাল বিচির সাথে খেতে আমার মনে হয় অন্যরকম স্বাদ হয়। অল্প একটু শাপলার ফুল আর কিছু কাঁঠাল বিচি আছে, আর নেই, এটাই শেষ। তাই ভাবলাম বিকেলের নাস্তাতে আমার ছেলে শুধু ভাজা পোড়া খেতেই পছন্দ করে, তাহলে কিচ্ছু নাই আজকে, আলুও নাই ঘরে। সেই জন্য চিন্তা করলাম আলু নাই তাতে কি হয়েছে, কাঁঠাল বিচি তো আছে। তারপরে কাঁঠাল বিচিটি অফ ক্যামেরায় ছাড়িয়ে সুন্দর করে বটি দিয়ে কেটে কুচি কুচি করে কষলিয়ে ধুয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম শাপলা ফুল, ধুয়ে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দারুচিনির গুঁড়া, এলাচের গুঁড়া, রসুন বাটা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, জিরের গুঁড়া, এগুলো সব মশলাই কিন্তু দিতে হবে। স্বাদ মতো লবণ, এগুলো সব কিছু দিলে কিন্তু মজা লাগবে, না দিলে কিন্তু স্বাদ হয় না। আর কাঁঠাল বিচিটা কিন্তু অনেকেই খেতে চায় না, আর যদি এইভাবে এই পদ্ধতি করে খাওয়ানো যায়, যে জীবনে কাঁঠাল বিচি খায় নাই সেও কিন্তু বলবে আমারে আর দুই একটা বড়া দেও, আমি খেয়ে নিই। কারণ এতটাই মজা হয়, না খেলে বুঝবেন না। আর এখন কাঁঠাল বিচির সিজন কিন্তু সবার ঘরেই থাকে বা আছে বা পাওয়া যাবে, না থাকলে বাজারে আছে, কিনে এনে মিস করবেন না, এই সিজনে খেয়ে ফেলবেন কিন্তু এই রেসিপিটা করে। তারপরে সাথে কিছু আটা দিয়ে মেখে নিলাম। সাদা বানাতে চেয়েছিলাম, ভাবলাম হালকা একটু হলুদের গুঁড়ি দিই, হালকা কালারটা সুন্দর আসবে। তারপরে আর একটু হালকা হলুদের গুঁড়ি দিয়ে মেখে নিলাম। আর এই বড়াটা কিন্তু ঝাল ঝাল খেতেই মজা লাগে, স্পাইসি। আমি কাঁচামরিচ দিয়েছি 4-5টা, একদম ধাইনা মরিচ যাকে বলে, একদম বাড়াই মরিচ, আর দিয়েছি মরিচের গুঁড়া। তারপরে চলে আসলাম চুলার পাড়ে। এই তো আগের থেকেই তেল গরম করাছি, আমি অফ ক্যামেরায় কিছু ভেজে নিয়েছি ছেলেদের দেওয়ার জন্য। দ্বিতীয়বার ভাজার সময় আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যেরকম ছোট ছোট সাইজ মতো দিয়ে দিবেন, সাইজটা আসলে যার যার পছন্দ অনুযায়ী দিবেন, ছোট বড়, পাতলা, চ্যাবড়া, মোটা। আমি আমার এইভাবে সুবিধা হয়েছে, আমি এইভাবেই ভেজে নিব। তার সাথে সাথে আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি, প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, একটু শেয়ার করে দিবেন, কষ্ট করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে ছোট্ট করে একটা কমেন্ট করে দিবেন প্লিজ। যে আমার চ্যানেলে নতুন আছেন বা দেশ ও দেশের বাহির থেকে দেখতেছেন, প্লিজ সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন। আসলে কি হয় জানেন, আপনারা যদি একটা কমেন্ট করেন, একটু ভালোবাসার সুরে কথা বলেন কমেন্টের মাধ্যমে, অনেক 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 উৎসাহ জাগে, খুবই আনন্দ লাগে। কারণ আমি একটা ছোট ইউটিউবার, এখনও কিছু করতে পারিনি বা আগাতে পারিনি, জানি না কবে কি হবে, কিন্তু আমার অনেক আনন্দ লাগে। জানি না আপনাদের কমেন্ট করতে তো কষ্ট হয় না বলেন, প্লিজ একটু কষ্ট করে দিবেন। এই তো আমার রেডি হয়ে গেছে পকোড়া, আর কিছু দিয়ে দিলাম। অফ ক্যামেরায় সব ভেজে নিয়েছি। এই তো দেখেন টমেটো সস শসা দিয়ে পরিবেশন করে নিলাম। বন্ধুরা, আমি এত সুন্দর সাজুগুজু করাতে পারি না খাবারের প্লেট, তারপরেও একটু চেষ্টা করে যাই আপনাদের মন মতো করার, কিন্তু পারি না, আমি এটাতে ব্যর্থতা। রান্না বান্না অতটা ভালো পারি না, চেষ্টা করি আপনাদের কাছে উপস্থাপনা করার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।